আমি অন্নপূর্ণা ভান্ডারের নতুন করে সার্ভে করতে আসছি। আপনার যে ওই অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা অ্যাপ্রুভ হয়ে আছে না, ওটা এবারে ঠিক হয়ে যাবে, আপনি টাকা পাবেন, ঠিক আছে? তো তার জন্য আপনাকে কতগুলা প্রশ্ন করব, আপনাকে সঠিক সঠিক উত্তর দিতে হবে, একদম ভুলভাল দিবেন না কিন্তু। না না, আমি ভুলভাল দেবনি, সব সঠিকই দেবো। আগের বারেও তো সব সঠিকই দিলাম, তবু যে কেন পাইনি কি জানি। এবারেও আবার আমি সঠিকই দেবো, তুমি প্রশ্ন করো। পেয়ে যাবেন, পেয়ে যাবেন। আচ্ছা, আপনার কি পাকা বাড়ি না কাঁচা বাড়ি? আমার পাকার বাড়ি। আসলে আমাদের এখানে প্রচুর বন্যা হয় তো, বন্যা হলে আমি যদি মাটির ঘর করি সবসময় তো ধসে পড়ে যাবে, আমরা কি করে থাকবো তাহলে। ওই জন্য ধার দেনা লোন টোন করে একটা যা হোক কষ্টাকষ্টি করে একটা পাকার ঘর করছি। আচ্ছা আচ্ছা, আপনার তাহলে পাকার বাড়ি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। পাকার বাড়ি। আচ্ছা, আপনার বাড়িতে কোনো মানে ফ্রিজ আছে? ফিজ একটা ছিল, এখন নেই। আসলে সেই আগে যখন লক্ষ্মী ভান্ডারে টাকা পেতাম না, তখন একটা ওই কিস্তিতে একটা ফ্রিজ কিনছিলাম। তারপর হয়তো লক্ষ্মী ভান্ডারে টাকা বন্ধ করে দিল, আর কিস্তি দিতে পারিনি, ওই জন্য ফ্রিজটা টেনে নিয়ে পালিয়ে গেছে দোকানদার। আগে ছিল, এখন আর নেই ফ্রিজ। তার মানে আগে ছিল ফ্রিজ, এখন আর নেই, তাই তো? না, টাকা দিতে পারিনি, কি করবো, এনে দিয়ে চলে গেছে। আচ্ছা ঠিক আছে। বাড়িতে কোনো এসি আছে? হ্যাঁ, এসি একটা আছে, লোককে দেখানোর জন্য। খারাপ এসি, চলেনি। টাঙানো আছে যাতে লোক যাতে দেখে বলে ও এদের এসি আছে। ওই জন্য লোককে দেখানোর জন্য রাখছি ঘরে এসিটা। আচ্ছা ঠিক আছে, তার মানে বাড়িতে একটা এসি আছে, তাও চলেনি। হ্যাঁ, খারাপ খারাপ খারাপ। খারাপ এসি আছে, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, আপনার হচ্ছে ওই 4 চাকা আছে নাকি, 4 চাকা গাড়ি? না না, 4 চাকা আমি কোথায় পাবো বাবা, আমাদের অত টাকা পয়সা আছে নাকি। আমাদের একটা 2 চাকা ছিল, তাও আবার সেই সেকেন্ড হ্যান্ড। মানে সেটাও আবার সেই সেকেন্ড হ্যান্ড, 2 দিন ছাড়া তার খারাপ হয়ে যায়। ওই জন্য সেটা সবসময় দোকানেই পড়ে থাকে অর্ধেক দিন। তারপরে যা তেলের দাম, ওই 2 চাকা চালানোর কি আর আমাদের সামর্থ্য আছে? ওই দিন রাত সেই দোকানটাতেই অর্ধেক দিন পড়ে থাকে, সবসময় তো খারাপ হয়ে যায়। আচ্ছা, তার মানে 2 চাকা ছিল, সেটা এখন দোকানে পড়ে থাকে এখন সবসময়। দোকানে পড়ে থাকে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। তো আপনার বাড়িতে কজন সদস্য আছে? আমাদের বাড়িতে ওই তো 4 জন আছে, আমার ছেলে মেয়ে আর আমরা 2 জন। আচ্ছা, 4 জন সদস্য আছে। হ্যাঁ। আচ্ছা, আপনি তো পাকার বাড়ি বললেন, আপনার পাকার বাড়ি কটা রুম আছে? আমাদের আসলে আমি তো শুনছি নাকি 3টা করে রুম থাকলে নাকি টাকা দিবেনি। কিন্তু দেখো, একটু তুমি একটু বুঝে দেখো, আমাদের 3টা রুম করাটা একদম দরকার, না হলে হবে নি। আমার ছেলে মেয়ে তো বড় বড় হয়ে গেছে না, তাদেরকে তো একটু একটা করে রুম দিতে হবে। ছেলে মেয়ে বড় বড় হয়ে গেছে, তাদের তো একটা করে রুম চাই। আর আমরা 2 জন, আমরা কোথায় শুবো, আমরা কি ওই বারান্দায় শুবো? বন্যা এসে ঘরে সাপ ফাপ ঢুকে যাবো, আমরা বারান্দায় কি করে ঘুমাবো? ওই জন্য আমাদের 2 জনের জন্য একটা রুম দরকার। ওই জন্য 3টা রুম করছি, তুমি একটু দেখে শুনে লিখো, যাতে আমি টাকাটা পাই, বুঝতে পারছো? আচ্ছা, পাকা বাড়ি আর 3টা তাহলে রুম। আচ্ছা, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এসব ঠিকঠাক আছে তো? হ্যাঁ হ্যাঁ, ওগুলো একদম সব ওকে আছে, একদম ঠিক আছে। সব ঠিকঠাকই দেওয়া আছে, কিন্তু টাকা পাইনি। তুমি একটু এবারে একটু ভালো করে একটু লিখে নিয়ে যে বলবে তো, যেমন টাকাটা পাই। জানো, অনেকেই টাকা পেয়ে গেছে, শুধু আমিই টাকা পাইনি। তো সব লিখে নিয়ে যাচ্ছি। তবে এখন যা নতুন সরকার, নতুন যা আইন বেড়াইছে, দেখে মনে হচ্ছে আপনি টাকাটা পাবেননি। না না, দেখো এরকমটা তুমি বলনি। আমাকে একটা আশ্বাস দিয়ে যাও, জানো এবারে আমি টাকাটা পাই। এত কিছু করেও আমি টাকাটা পাবোনি কেন? আরে আমি কি আশ্বাস দেবো? আশ্বাস দিবে তো সরকার, আমি আশ্বাস দিবার কে আছে? আমি লিখে নিয়ে যাচ্ছি, মনে হয় আপনি টাকাটা মনে হয় পাবেননি, যেহেতু আপনার পাকা বাড়ি আছে, ফ্রিজ আছে, ফ্রিজ চলে গেছে, ফ্রিজ টেনে চলে গেছে, কিন্তু আপনার গাড়ি আছে তো, 3টা রুম আছে। আর ওটা তো আমি তোমাকে তো বললি, তো বাধ্য হয়ে, নাহলে থাকবো কোথায় আমরা? বলো, আমরা কি রাস্তায় থাকবো তাহলে? বন্যা হয় বলে তো বাধ্য হয়ে লোন করে ঘরটা করছি, ওই জন্য তো বললাম তো। ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি, কি হয়, সরকার কি করে, ঠিক আছে। ঠিক আছে, তুমি তবুও দেখবে যেমন টাকাটা এবারে পেয়ে যাই। দেখবো, সরকার চেকিং করে দেখে নিবে, আর আপনার ওই প্যান কার্ডে বা আধার কার্ডে ধরা পড়ে যাবে।